শাহিদ শাহবাজান ইব্রাহিম হুজুরুল্লাহ এর বিলায়াতের ফয়েজ কামনা করে মসজিদের কবরের সরকার শুরু হয়। কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি আজকের মাহফিল এটা আখির বায়াতের স্মরণে মাহফিল। এই মাহফিলের সবাই আসতে পারবে? জোরে বলেন না, সবাই আসতে পারবে? মসজিদের সবাই যেতে পারবে, কিন্তু মিলাদুন নবী এবং আহলে বাইতের মাহফিলে সবাই আসতে পারবে? এমনকি মসজিদের সবাই মধ্যে শয়তান হতে পারে। পারে না? আমাদের সাথে নামাজ কি হয়, হুজুর কি হয়, কাতার কি হলো, মানানা তো হয়, এর নামাজ না হয় না, কাতার কি হলো, খালি জায়গা কি হলো, খালি গেলে কি হবে? ওমা বলহা মসজিদে কারব, মসজিদে কখনো আমার ঘর বলার অধিকার নাই, আমার মসজিদ বলার অধিকার নাই। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু আল্লাহর ঘরে শয়তান ঢোকার অনুমতিও আছে। তবে ফাঁক দিয়ে ঢুকে দেয়, কি দিয়ে ঢুকে দেয়? ফাঁক দেওয়া যাবে না। আমার জিজ্ঞাসা হবে, ফাঁক দেওয়া যাবে না। কিন্তু এই মাহফিলে সবাই আসতে পারবে না। একমাত্র ওই ব্যক্তি আসতে পারবে যার কাছে ঈমান আছে। সুবহানাল্লাহ। কারণ আজকের মাহফিলে আসতে পারবে ওই ব্যক্তি আতে বহি জিनको সরকারে বুলাতে हैं। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আসতে পারবে ওই ব্যক্তি যার দাওয়াত মদিনা ওয়ালা হবে। আমার নবী না থাকলে সায়ের দোকানে বসার সুযোগ হবে, টিভি নিয়ে বেডরুমে বসে থাকার সুযোগ হবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার সুযোগ হবে, ফেসবুক দেখার সুযোগ হবে। কিন্তু আমার নবী কবুল না করলে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢোকার সুযোগ হবে না।